হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব চিতে কাঁকড়ার ঝাল। এই কাঁকড়াটা কিন্তু আমাদের এখানে সবাই চিতে কাঁকড়া নামেই জানে। তোমাদের এখানে কি নামে তোমরা এটা ডাকো, এই কাঁকড়াকে কি নামে তোমরা চেনো, কমেন্ট করে আমাকে বলবে। আর এই চিতে কাঁকড়ার ঝালটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, আর ঘরে থাকা উপকরণেই হয়ে যায়, আর কিন্তু চটজলদি বানানোও হয়ে যায়। আজকে আমার এই কাঁকড়ার ঝালটা করতে লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা আর রসুন বাটা, আর এই যে চিতে কাঁকড়া আমি তো আগে থেকে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। তাহলে চলো, এই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু দেখতে গেলে প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলো, দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। প্রথমে কিন্তু আমি দেখো গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিন্তু জল দিয়ে দেব। জলটা আমি একটু ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু নেড়ে নেব। এবারে ধুয়ে কেটে কাঁকড়াগুলো আমি যেটা রেখেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে কিন্তু আমি কাঁকড়াটাকে জাল দিয়ে নেব। দেখো আমার কাঁকড়াটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু আমি কাঁকড়াটা নামিয়ে নেব। এই যে জলটা আছে না, এই জলটা কিন্তু একটু শুকিয়ে নেব। নেওয়ার পরেই আমি কিন্তু কাঁকড়াটা নামিয়ে নেব। দেখো দেখতে দেখতেই কিন্তু জলটা শুকিয়ে এসেছে। আমি এবারে এই জাল দিয়া চিতে কাঁকড়াটাকে নামিয়ে নেব কড়া থেকে। কড়াইতে এবার তেলটা দিয়ে দেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবারে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে নেবে। আমি ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরকমই কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এবারে দিয়ে দেবো আদা রসুন বাটাটা, দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম দিয়ে নেবে। এবারে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। যেহেতু আমি জাল দেওয়ার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু লবণ হলুদের পরিমাণটা আমি একটু কমিয়ে দেবো। স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মানে এখানে কিন্তু আমি অল্প করে নুন হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু আমি জাল দেওয়ার সময় কিন্তু নুন হলুদটা দিয়েছিলাম, বেশি দিলে কিন্তু পুড়ে যেতে পারে। ওই জন্য পরিমাণে কিন্তু লবণ আর হলুদটা কিন্তু পরে অল্প করে চেকে দিয়ে দিতেও পারো। এবার পরিমাণ বুঝে তুমি যদি বুঝতে পারো যে এরকম দিলে হবে, সেই পরিমাণ বুঝেও কিন্তু তুমি লবণটা দিয়ে দিতে পারো। এবারে আমি একটুখানি ভাবে কষিয়ে নেব। আমার কিন্তু সব মশলা কষানো হয়ে গেছে। এবারে কিন্তু জাল দিয়া কাঁকড়াটা দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে নেব। এই কাঁকড়ার ঝালটা বন্ধুরা খেতে এত সুন্দর হয়, না খেলে তোমরা বুঝতেই পারবে না। খুবই সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে। এবারে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যে যেমন ঝোল খেতে ভালোবাসো সেরকম কিন্তু জলটা দিয়ে নিতে পারো। আমি এবারে ফুটিয়ে নেব ভালো করে। আমার কিন্তু কাঁকড়ার ঝালটা একদম রেডি হয়ে গেছে। আর তোমরা দেখলেই তো কত অল্প মশলাই কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জিরে বা ধনের গুঁড়ো বা বাটাও আমি দিইনি। এখানে শুধুই কিন্তু দেখলে তো পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়েই কিন্তু আমার
কাঁকড়ার ঝালটা একদম রেডি হয়ে গেছে। আর বন্ধু দেখো কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমার কাঁকড়ার ঝালটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়ার ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখলেই তো খুব সহজে, খুব কম উপকরণেই কিন্তু কাঁকড়ার ঝালটা তৈরি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থেকো। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।